শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। আমি FM আবু সাইদ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। মূলত আজকে আমরা এখানে বসেছি রাজ অ্যাপারেলসের যে 36 জন স্টাফ শ্রমিক কর্মচারী, তাদের বিষয়টা নিয়ে আমরা কিছু কথা বলবো। মূলত এখানে রাজ অ্যাপারেলসের এই কর্মকর্তারা যখন আমাদের কাছে এসে তাদের মূল বিষয়গুলো আলোচনা করে যে কেন তারা বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনে এসেছে। মূলত তারা দীর্ঘ সময় ধরে রাজ অ্যাপারেলস ফ্যাক্টরিতে কাজ করে আসছে বিভিন্ন পদে। তা কাজ করতে যে মালিক আনোয়ার হোসেন, উনি ওনার এই রাজ অ্যাপারেলস বাদেও ওনার একটা বাড়ি তৈরির কাজে অনেকগুলো টাকা উনি বিনিয়োগ করেছে এবং নতুন একটা প্রজেক্ট ডাইং প্রজেক্ট করেছে, ওখানে অনেকগুলো টাকা বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ করার কারণে রাজ অ্যাপারেলসের যে উৎপাদন, এই উৎপাদন কাজে যে অ্যাসেসরিজ প্রয়োজন, বায়ারদের যে টাইমে শিপমেন্ট দেওয়ার কথা, ওই টাইম ওভার করে উনি অ্যাসেসরিজ দেওয়ার কারণে এই স্টাফরা শ্রমিকদের দিয়ে যথাসময়ে কাজ সমাধান করা সম্ভব হয়ে ওঠে নাই। এটা মূলত ওই ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেনের কারণেই এই সমস্যাটা হয়েছে, যতটুকু আমরা জেনেছি। তা তারা যখন এখানে আসলো, শ্রমিকদের নিয়মিত বেতন দিল, স্টাফদের 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস পর্যন্ত স্টাফদের বেতন বাকি আছে পর্যায়ক্রমে। তো এক্ষেত্রে উনি বিভিন্ন ধরনের ডেট দিয়ে এই ডেটগুলো রক্ষা করতে পারে নাই। গত 3 তারিখে 1 মাসের বেতন স্টাফদেরকে দিয়েছে। দেওয়ার পরে ওই স্টাফদের কথা দিয়েছিল ওই 3 তারিখে সে সব টাকা দিয়ে দিবে। তো যখন 1 মাসের টাকা পেল, 3 জন স্টাফ গেল ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন সাহেবের সাথে কথা বলতে, যে আমাদের বাকি টাকা কখন দিবেন, কিভাবে দিবেন। এই কথা বলা মাত্রই ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার সাহেব এই 3 জন শ্রমিকের উপরে হামলা করলেন ওনার 2 ছেলেকে সাথে নিয়ে, এবং তার অনুগত আরও যারা কর্মকর্তা ছিল তারাও সঙ্গে নিয়ে তাদেরকে মেরে ফ্যাক্টরি থেকে বের করে দেয় এবং তাদের হুমকি দেয় যে তোরা কিভাবে নারায়ণগঞ্জ থাকি সেটা দেখে নিব। পরে নিরুপায় হয়ে এই শ্রমিক কর্মচারী এরা সিদ্ধিরগঞ্জ থানায় যায়, ওখানে একটা অভিযোগ দায়ের করে এবং ওই থানার ওসি সাহেব পরামর্শ দেয় যে এইটা শ্রমিকদের একটা বিষয়, আপনারা কোনো একটা শ্রমিক ফেডারেশনে গেলে আপনাদের সমাধানটা দ্রুত হবে। অতঃপর আমাদের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি জামানউদ্দিন হৃদয়ের সাথে ওরা আমাদের এই যে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে আসে, আমার সাথে কথা বলে। তখন আমি ওদের কাছ থেকে জেনে, আমরা সবসময় যে কাজটা করে থাকি যে শ্রমিক পক্ষ সবসময় সঠিক নাও বলতে পারে, সেক্ষেত্রে আমরা মালিক পক্ষের সাথে যোগাযোগ করি। আমার এই শ্রমিক কর্মচারী ভাইদের সামনে বসেই আমি ওই ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন সাহেবের সাথে ফোন দেই এবং বিস্তারিত জানতে চাইলে উনি বলে, আসলে আমার মাথা ঠিক ছিল না, আমি 2টা থাপ্পড় দিছি, আমার ছেলেরা মারে নেই, এ কথা উনি বললেন। যাই হোক, পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সৈয়দ আহমেদ আমাকে ফোন দিলেন যে মালিক তো এটা সমাধান করতে চাচ্ছে, আপনি যদি একটু আসতে পারতেন তাহলে আলোচনা করে, আমাদের SI বাবুল স্যারও আসবে, তা একটু কথা বলবো। পরে আমি মালিকের সাথে কথা বললাম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ছিল, কলকারখানার কর্মকর্তা ছিল, তার আরও লোকজন ছিল। ওখানে মালিক মূলত স্বীকার করেই নিল সে বিভিন্ন কারণে, অর্থনৈতিকভাবে সংকটের কারণেই সে এদেরকে বেতন দিতে পারে নাই এবং সে চড়থাপ্পড়ও দিছে। এখন বিষয়টা হলো, সে সমাধান করতে চাইলো এবং পরের দিন লেবার কোর্টে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এবং লেবার কোর্টের আইনজীবী সমিতির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাহবুর রহমান ইসমাইল সাহেবের সাথে বসে এটা সমাধান করতে চাইলো।
কিন্তু পরের দিন আমি যখন ওই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছ থেকে জানতে চাইলাম যে কয়টায় আসবে, তখন বলল উনি কারোর সাথেই বসবে না এবং এটা উনি কোনো সমাধান চায় না, উনি যা শ্রমিকরা যা পারে তাই করুক, এভাবে বলে দিয়েছে। তখন এই শ্রমিকরা তারা ব্যানার তৈরি করেছে এবং এটার প্রতিবাদ একটা সমাবেশ করা হয়েছে প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ এবং শহীদ মিনার, বিক্ষোভ মিছিল করা হয়েছে। তা সেখানে পরবর্তীতে আমরা দেখলাম ওই মালিক আমার সম্পর্কে, আমি এই নারায়ণগঞ্জ আমার কারণেই নাকি ইন্ডাস্ট্রি অধপতন হচ্ছে, শিল্প ধ্বংস করছি, নানা রকম কথাবার্তা বলল। আসলে উনি মনে হয় আমার বিষয় জানে না অতটা। এবং আমি এ পর্যন্ত নারায়ণগঞ্জ যেসব শ্রমিকদের নিয়ে কাজ করেছি এবং যেসব মালিকরা এই কাজের সাথে ছিল এবং যেসব জায়গায় আন্দোলন সংগ্রাম হয়েছে, বিকেএমইএ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সেনাবাহিনী, ডিসি অফিস, কলকারখানা অফিস, সকল জায়গায় আমি যাদের সাথে কাজ করেছি তারা আমাকে জানে এবং চেনে আমি কে, কি কাজ করি, আমি কোন প্রক্রিয়ায় কাজ করি। এখানে আমি মনে করি আনোয়ার হোসেন সাহেব উনি আমার সম্পর্কে না জেনেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, আমি এটার প্রতিবাদ জানাই। কারণ এ ধরনের উনার বক্তব্য অনুযায়ী কোনো কর্মকাণ্ডের সাথে আমি জড়িত নই। আমি আমাদের কাছে আমাদের এই বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, এটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী লিডিং অর্গানাইজেশন। আমরা শ্রমিকদের যত ধরনের সমস্যা আছে এটা আইনি বিষয় নিয়ে আমরা কাজ করি, শ্রম আইন প্রতিপালন করি। তা এখানে আমি বলবো যে আমাদের কাছে শ্রমিকরা আসলে আইনের উপরে দৃষ্টি রেখেই আমরা সুন্দর সমাধানের জন্য কাজ করি। আশা করি এই বিষয়টা নিয়েও আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি, কলকারখানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং আইন প্রয়োগকারী সেনাবাহিনীকে জানানো হয়েছে। আশা করি এটা জেলা প্রশাসনের কার্যালয়ে বসে এটা অতি দ্রুত সমাধান হয়ে যাবে। আমি এই মালিককে বলবো যে আপনি কারুর বিপক্ষে, কারুর সম্পর্কে না জেনে এ ধরনের বক্তব্য দেওয়া, আপনি একজন মালিক হিসেবে আমরা আপনার কাছে মোটেই আশা করি না। আপনি বলেছেন এই শ্রমিকদের বিকিয়ে এমন কিছু করা উচিত যাতে আজীবনে তারা কোনো কারখানায় কাজ করে খেতে না পারে। আপনি একজন মালিক, আপনি আপনার এখানে দীর্ঘদিন কাজ করেছে, এই শ্রমিক কর্মচারীদের ব্যাপারে আপনি একজন মালিক হিসেবে এ ধরনের কথা আপনি বলতে পারেন বা বলেছেন, আপনার কাছ থেকে আমরা এগুলো আশা করি না। আমি আপনাদের বলবো আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি এই শ্রমিকদের আইনানুগ পাওনা সহ যে বকেয়া বেতন পাওনা রয়েছে এগুলো দিয়ে আপনি আপনার শিল্প কারখানা, নারায়ণগঞ্জ শিল্প কারখানা যাতে অস্থিরতা না হয়, অতীতেও হয় নাই, আশা করি হবে না, এ ব্যাপারে আমরা সজাগ দৃষ্টিতে আছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।